এইরকমই মূর্তি কিন্তু আর কিছুদিন পরেই আমাদের এই সারা কলকাতা শহর জুড়ে পুজো হতে চলেছে। আর এই বছর কিন্তু তাদের 56তম বর্ষ। আমার মনে হয় একটা চমক তো অবশ্যই থাকে। আজ পিতৃ দিবস উপলক্ষে ঠাকুরপুকুর এসবি ব্যাংকের দুর্গাপুজোর সূচনা হতে চলেছে খুঁটি পুজোর মাধ্যমে। আর আমি অলরেডি কিন্তু চলে এসেছি ঠাকুরপুকুর এসবি ব্যাংকের পুজো প্রাঙ্গণে। আর একটু পরে কিন্তু খুঁটি পুজো শুরু হয়ে যাবে, আর সেটাই তোমাদেরকে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলো ভিডিওটা শুরু করা যাক। অলমোস্ট বাজে 7টা, আর এখন আমি দাঁড়িয়ে আছি ঠাকুরপুকুর এসবি পার্কের যে দুর্গাপুজো প্রাঙ্গণ, ঠিক তার সামনে। ভেতরে কিন্তু ঢাকের আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা। ওখানে চলছে খুঁটি পুজো, আর এই হচ্ছে তাদের এন্ট্রি পয়েন্টটা। মানে দুর্গাপুজোর যে এন্ট্রি পয়েন্ট সেটাও কিন্তু এটাই থাকে। ওপরে দেখো লেখা আছে মাঙ্গলিক সূচনা খুঁটি পুজো ও ভূমি পুজো। আর এই বছর কিন্তু তাদের 56তম বর্ষ। তো দুর্গাপুজোর কিন্তু ঢাকে কাটি পড়ে গেল ঠাকুরপুকুর এসবি পার্কে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। প্রবেশ করার পরে কিন্তু দুর্গাপুজো আসার আগে মা দুর্গা কিন্তু উপস্থিত এই ঠাকুরপুকুর এসবি পার্কে। খুব সুন্দর করে লাল পাড়ে সাদা শাড়ি দিয়ে মায়ের একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি, একদম ঢোকার মুখেই রাখা হয়েছে। খুব সুন্দর লাগছে মায়ের মূর্তিটা। এইরকমই মূর্তি কিন্তু আর কিছুদিন পরেই আমাদের এই সারা কলকাতা শহর জুড়ে পুজো হতে চলেছে। মানে উমা কিন্তু আসছে আর কয়েক মাস পরেই। তো চলো, সামনে কিন্তু প্রচুর মানুষের ভিড়। সবাই কিন্তু খুঁটি পুজোর এই শুভ মুহূর্তটাকে ক্যাপচার করছে। তো সেটাই তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিই। ঠাকুরপুকুর এসবি পার্কের যে 2026-এর খুঁটি পুজো, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এই মুহূর্তে ব্রাহ্মণ মশাই কিন্তু পুজো করছেন এখানে। এবং এই সামনের জায়গাটা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর ওই পারে মহিলা ঢাকি আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকবারের মতো মহিলা ঢাকি কিন্তু এখানে ঢাক বাজাচ্ছে। আর এই ঢাকের কাঠির আওয়াজ শুনলেই কিন্তু কোথাও না কোথাও মনে হয় যে দুর্গাপুজো কিন্তু চলেই এলো। শিল্পী কিন্তু রাজু সরকার। 56তম বর্ষ এবছরের পুজো আরও একবার মেনশন করে দিলাম। লাস্ট ইয়ার কিন্তু রাজুদাই এই পুজোকে সাজিয়েছিলেন, আর এই বছরে কিন্তু তার কাছেই দায়িত্ব ঠাকুরপুকুর এসবি পার্কে আরও নতুন মাত্রায় নতুন কিছু যোগ করার জন্য। আশা করি তিনি সফল হবেন অবশ্যই। আর এখানে কিন্তু চলছে সেই খুঁটি পুজো, যেটা তোমাদেরকে এক্ষুনি দেখালাম। একটু পরে কিন্তু খুঁটি স্থাপন করা হবে, সেই মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো। দিবস উপলক্ষে 2026-এর শারদীয়া যাত্রা শুরু হলো তোমার এই ঠাকুরপুকুর এসবি পার্কে। তো একটু যদি বলো কেমন অনুভূতি, কি ব্যাপার সব একটু বলো। অনুভূতি বলতে আমি গত বছর এই ক্লাবটা করেছি এবং এটা আমার পাড়ারই ক্লাব বলতে পারো। আমি ঠিক রাস্তার অপোজিটে আমার বাড়ি, এবং আমার কাছে এটা মনে হচ্ছে একটা পাড়ার পুজো। আলাদা করে কিছু মনে হচ্ছে না যে আমি অন্য একটা জায়গায় কাজ করতে এসেছি বা একটা কোনো প্রফেশনাল অ্যাটিটিউড বলে কিছু নেই। টোটালটাই একটা আন্তরিক জায়গা থেকে করছে। আচ্ছা, এবং চাইবো যে সবারই ভালো লাগে ও সবাই দেখতে আসুক এবং পুজোটা একটা সাফল্য মনে করি। দেখা গেল রাজ্যে পালা বদল ঘটেছে, তার সাথে সাথে দুর্গা পুজোর একটা দেখা যাচ্ছে যে মানে একটু সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন রকম থেকে। এটা থেকে তোমার কি বক্তব্য একটু যদি বলো। না, আমাদের কাছে এইভাবে আমরা শিল্পী মানুষ, আমরা সেইভাবে দেখি না। আমাদের কাছে সরকার আসে, সরকার যায়, এটা কালের নিয়ম। সেই জায়গাতেই হবে। কিন্তু আমাদের শিল্পে যতই চড়াই উঠলেই আসুক না কেন, আমাদের কাজটা আমাদের মতো করে এই বার্তা এটার সঙ্গে আমার মনে হয় না পালা বদলের খুব একটা সম্পর্ক থাকা উচিত। আচ্ছা, এই বছর সরাসরি জিজ্ঞেস করবো যে এসবি পার্কে কি চমক থাকতে চলেছে, একটু যদি বলা যায়। অবশ্যই থাকবে, কিন্তু বলাটা এই মুহূর্তে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। যেহেতু এটা টোটালটা একটা কী বলবো, একটা কম্পিটিশনের পুজো, এবং সেই জায়গা থেকে ক্লাবেরও একটা সমস্ত কিছু একটা সিক্রেট ব্যাপার থাকে। তোমরা সবাই জানো এই বিষয়টা, সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় একটা চমক তো অবশ্যই থাকবে। আচ্ছা, গত বছর তুমি যে চমকটা দিয়েছিলে এসবি পার্কের মাধ্যমে, দর্শকরা প্রচুর ভালো রিভিউ দিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও না কোথাও কি একটা আরও চাপ বেড়ে যায় এই বছর সেটাকে আরও মানে বড় করার, ওটাকে সেটাকে নিয়ে কী ভাবছো? শিল্পে এরকম আলাদা কিছু হয় না, হয়তো এই বছর কোনো মান পড়তেও পারে কিংবা আবার অনেক ভালো হতে পারে। এবং এটার সঙ্গে আমাদের কোনো আলাদা কিছু হয় না। কম্পিটিশনের মতো হবে এবং আমাদের কাজটা আমাদের মতো করতে হবে। সুতরাং ভালো মন্দের কোনো আলাদা করে বিচার করা যাবে। ভালো মন্দ ম্যান টু ম্যান ভ্যারি করে। সুতরাং তুমি যেটা ভালো বলছো অন্যের কাছে সেটা নাও ভালো লাগতে পারে। সুতরাং ভালো লাগাটা তো মানুষই বিচার করবে। একদম একদম। কবে থেকে এখানে কাজ শুরু হচ্ছে? কাজ কালকে থেকে শুরু হয়ে যাবে আশা করি, এবং মাঝখানে একটা আম্বাবচি করেছে, বাক্য করতে পারবো না, বাকি আনুষঙ্গিক কাজগুলো চলবে। আর দর্শকদের উদ্দেশ্যে এবছরের পুজো নিয়ে কি বার্তা দেবে? দর্শকরা আসুক, মানে প্রচুর পরিমাণে দর্শক আসুক,
অনেকেই চেনে এসবি ক্লাবটা, সুতরাং আলাদা করে বলার কিছু নেই। এটা বৃহৎ একটা কাজ হবে, গতবারের থেকে আরও বড় আকারে কাজটা হবে, এটুকুই বলতে হবে। 56তম বর্ষের ঠাকুরপুকুর এসসি পার্কের যে শারদীয়া সূচনা সেটা কিন্তু ঘটে গেল আজকে পিতৃ দিবসের সন্ধ্যাবেলায়। আর আজ থেকে কিন্তু মা আসছে, এটা কিন্তু একদম সেই ঢাকে কাঠি পড়ে গেছে বলা যেতেই পারে। আর হ্যাঁ, আগামীকাল থেকে কিন্তু এখানে রাজুদা মানে যে এখানকার শিল্পী তিনি কিন্তু মণ্ডপের কাজ শুরু করে দিচ্ছেন। এবং প্রত্যেক বছর একটু বর্ষাকালে এই মণ্ডপ সজ্জার কাজে প্রবলেম হয়, বাট এই সমস্ত ছোট ছোট বাধা অতিক্রম করে কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজো আরও বড় মাত্রায় এগিয়ে যাচ্ছে বিশ্বের দরবারে। আর এখন তো আমরা সবাই জানি দুর্গাপুজো শুধুমাত্র আমাদের বাঙালির পুজো নয়, এটা একটা আর্ট শিল্প এবং অবশ্যই ইউনেস্কোর তরফ থেকে অনেক বড় মানে তকমাও পেয়েছে কিছু বছর আগে। তো সব মিলিয়ে জমজমাট পুজো হবে আশা করছি এই বছরও প্রত্যেক বছরের মতো। এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। ঠাকুরপুকুর এসসি পার্কের পুজো দেখতে হলে অবশ্যই বেহালার পুজোগুলো দেখে ঠাকুরপুকুর চলে আসতে পারো, খুব ভালো লাগবে। আর অবশ্যই প্রত্যেক বছর যেমন এখানে লোক আসে সেরকমই আশা করছি এই বছরও প্রচুর লোক এসে এই পুজোকে সমৃদ্ধ করবে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি দুর্গাপুজোর আরও কিছু ভিডিও নিয়ে।